হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমার এবং থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমার এই থ্রি ফেজ ট্রান্সফরমার স্কোয়াড কানেকশন রিলেটেড একটি বেসিক ক্লাস আছে, সেই ক্লাসটি কিন্তু অবশ্যই লাগবে আজকের এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। তো দেখুন, আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমাদের কিওয়ার্ড গুলো মার্কিং করি। আমাদের দুইটা ইলেকট্রিক ফার্নেসেস কথা বলছে, আর সাপ্লাইড উইথ সিঙ্গেল ফেজ কারেন্ট অফ 80 ভোল্ট, মানে 80 ভোল্টের আমার হচ্ছে লোডের কথা বলছে, ফ্রম এ থ্রি ফেজ সাপ্লাই 11,000 ভোল্ট। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এটা থ্রি ফেজ ইন, টু ফেজ আউটের ম্যাথ বাই মিনস অফ টু সিঙ্গেল ফেজ স্কট কানেক্টেড ট্রান্সফরমার with similar secondary winding. Okay, when the load on one furnace is 500 kilowatt, এটাকে আমার বলছে হচ্ছে টিজার সেকেন্ডারি। এটা আমার উল্লেখ করে দিচ্ছে। আগের কোশ্চেনটাতে আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু উল্লেখ ছিল না। আগের প্রবলেমটাতে 3.20, সেখানে আমরা বাই ডিফল্ট যেটা করেছিলাম, যেটা ফার্স্টে থাকে সেটাকে মেইন ধরেছিলাম, আর যেটা পরে থাকে সেটাকে টিজার ধরেছিলাম। ঠিক আছে, বাট এখানে আমার কোশ্চেনে উল্লেখ করে দিচ্ছে, সো এখানে তেমন একটা সমস্যা নাই। সেকেন্ডারি অফ মেইন ট্রান্সফরমার এটা হচ্ছে 800 কিলোওয়াট। তাহলে একটা লোড 800 কিলোওয়াটে, আরেকটা লোড হচ্ছে 500 কিলোওয়াটে। তাহলে হোয়াট কারেন্ট উইল ফ্লো ইন ইচ অফ দি থ্রি ফেজ লাইন অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে বলছে, আর আরেকবার বলছে 0.5 পাওয়ার ফ্যাক্টরে। নেগলেক্ট ফেজ ডিসপ্লেসমেন্ট ইন অ্যান্ড ইফিসিয়েন্সি অফ দি ট্রান্সফরমার। তো দেখুন, আমরা অ্যানালাইসিস শুরু করি। আমাদের ফার্স্ট অফ অল আমরা আমাদের থ্রি ফেজ ইন, টু ফেজ আউটের আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা, সেটা লাইক দেখতে কেমন, লাইক এরকম, তাই না? এই যে উপরেরটা হচ্ছে টিজার ট্রান্সফরমার, তার সাথে এখানে ডিরেক্ট কানেকশনের মাধ্যমে আমাদের মেইন ট্রান্সফরমারটা, যেটা আমার কন্ডাকটিভ ইন্ডাকটিভ দুই ধরনের পাওয়ারই ইয়ে করে। এবং এই সাইড দিয়ে আমার সেকেন্ডারি, এই মেইন ট্রান্সফরমারে এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক আছে, এবং এদিক দিয়ে আমাদের একটা লোড। তাহলে এই ট্রান্সফরমারটা হচ্ছে আমাদের মেইন ট্রান্সফরমার। তো মেইন ট্রান্সফরমার অ্যাক্রসে কত বলছে? 800 কিলোওয়াট লোড। তো এখানে আমরা একটু মার্কিং করে রাখি, 800 কিলোওয়াট সিঙ্গেল ফেজ লোড, তাই না? এই যে এটার একটা ফেজ, একটা নিউট্রাল। তো এটা একটা সিঙ্গেল ফেজ। আবার এই সাইডে আমার সরি, এটা তো এরকম, আর এটার সেকেন্ডারি দিয়ে আমাদের আরেকটা লোড, যেটা হচ্ছে আমাদের টিজারের সেকেন্ডারি, যেটা হচ্ছে আমাদের 500 কিলোওয়াট। তো আমরা এটাকে 500 দ্বারা প্রকাশ করলাম, 500 কিলোওয়াট। তো এখন যে কাজটা করব, আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে এ নাম্বার কেসের জন্য আমার বলছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিবেচনা করতে। ওকে, তো আমরা যে কাজটা করব, আমাদের ফার্স্টে দেখতে হবে টিজার ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে এ নাম্বার কোশ্চেনে সলভ করতে আমরা যদি টিজার ট্রান্সফরমারটা দেখি কিভাবে সলভ করব। টিজার ট্রান্সফরমার আমাদের 500 কিলোওয়াট লোড। সো এটার যদি আইএস বের করতে চাই, টিজারের যদি আইএস বের করতে চাই, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার হবে কত? উপরে আমাদের পিটা হচ্ছে আমাদের কত? 500 কিলোওয়াট। তার মানে 500 ইন্টু 1000 ডিভাইডেড বাই আমার কত? অবশ্যই এটা সিঙ্গেল ফেজ, অবশ্যই এটা কি সিঙ্গেল ফেজ লোড, একটা ফেজ একটা নিউট্রাল, এইখানেও একটা ফেজ একটা নিউট্রাল। তো নিচে হবে ভি কস থিটা। তাহলে ভিটা কত আমাদের বলে দিচ্ছে, লোডের অ্যাক্রসে 80 ভোল্ট, দুইটাই টিজার এবং মেইন দুইটারই লোডের অ্যাক্রসে বলছে 80 ভোল্ট। তো 80, আর প্রথম ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর বিবেচনা করতে বলছে কত? কস থিটা ইউনিটি, মানে হচ্ছে 1। তো আমরা এখান থেকে আইএসটা পেয়ে যাব। আমি একটু ক্যালকুলেশন করে নেই। 500 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 80, তাহলে আমাদের 6250 অ্যাম্পিয়ার। ওকে, যা আসলো আসলো। দেন আমি এটাকে ইউজ করে আমাদের টার্নস রেশিওর মাধ্যমে আমাদের মেইন যে কারেন্টটা চাইছে আমাদের, দেখুন এই যে একটা ফেজ, এটা হচ্ছে আমরা আইএ কারেন্ট ধরলাম। এই আইএ কারেন্টটা আমরা দেখুন সরাসরি বের করব। তো আইএটা আমরা কিভাবে পাবো? তো আইএটা অ্যাকচুয়ালি এটার টিজার ট্রান্সফরমারের প্রাইমারি। ঠিক আছে, তো এটা সমান আমরা দেখতে পাচ্ছি 6250 আমার সেকেন্ডারিটা আছে, এর সাথে আমার টার্নস রেশিওটা গুণ দিতে হবে। তাহলে কিভাবে গুণন দিব? আমরা দেখবো প্রাইমারিতে ভোল্টেজ কি আছে, বেশি আছে, যেহেতু প্রাইমারি কারেন্ট বের করছি। প্রাইমারিতে ভোল্টেজ বেশি মানে কারেন্ট কম। তো উপরে হবে ছোটটা, ছোটটা হচ্ছে লোড। লোড আমাদের 80 ছিল, 80 তো হ্যাঁ 80 ভোল্ট ছিল, 80 থাকবে। আর টিজার ট্রান্সফরমারের প্রাইমারি নিচে হবে, নিচে কত আমাদের 11000 ভোল্ট, তার সাথে অবশ্যই 0.866 গুণন দিতে হবে, এটা আপনারা জানেন। তো 0.866 ইন্টু আমাদের কত? 11000। তাহলে আমরা এটার মাধ্যমে আমাদের
আইএ কারেন্টটা পেয়ে যাব। আইএ কারেন্টটা যদি আমি এখন হিসাব করি, দেখুন 6250 ইন্টু 80 ডিভাইডেড বাই 0.866 ডিভাইডেড বাই 11000, তাহলে আমাদের মোটামুটি আসতেছে 52.48 অ্যাম্পিয়ার। ওকে, আমি একটা ফেজের কারেন্ট পাইলাম 488 অ্যাম্পিয়ার। তো আমি একবার চেক করব, 52.488 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে বইতে দেওয়া আছে 52.5 অ্যাম্পিয়ার। ওকে, সমস্যা নেই, এটাকে 5 হচ্ছে যা। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা মেইন ট্রান্সফরমারের মাধ্যমে আমাদের আইবি এবং আইসিটা বের করব। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে বের করতেছি, আমার এর আগের প্রবলেমগুলোতেও আপনারা দেখেছেন। এটা আমাদের আইবি, আর এই লাইন দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হচ্ছে আমাদের আইসি। তো এটা অ্যাকচুয়ালি আমি আগের প্রবলেমগুলোতে কিভাবে বের করেছি, এখন আমি একটু ডিরেক্ট বের করতেছি। ঠিক আছে, এটা জাস্ট আমাদের একটা রুট ওভার হবে, রুট ওভার হয়ে এইখানে যে টিজার ট্রান্সফরমার প্রাইমারিতে যে কারেন্টটা ছিল সেটা ডিভাইডেড বাই 2, তাই না? আমি একটু বেশি একবারে বের করতেছি, যাই হোক এখন একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি, তো আমি এই কাজটা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভ এলিমেন্টটা, এই যে এখানে যে আমাদের যে কন্ডাক্টিভ কারেন্টটা, যেহেতু কেবলের মাধ্যমে কানেকশন হয়েছে, তো আমাদের কন্ডাক্টিভ কম্পোনেন্ট অবশ্যই থাকবে। এই যাই আইবি হবে তাই আমাদের হবে আইসি, সেম ভ্যালু। ঠিক আছে, প্লাস আমাদের এবার দেখবো হচ্ছে এই ইন্ডাকশনটার মাধ্যমে কত কারেন্ট সে ক্যারি করছে। তো তার জন্য আমাদের এইটার কারেন্ট আগে লাগবে। তো এটার কারেন্ট আমরা বের করতে পারি, দেখুন এই যে এই অ্যাপ্রোচে আমরা করব 800 ইন্টু 1000, প্রথম ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে ডিভাইডেড বাই 80 ভোল্ট যেহেতু এটার অ্যাক্রসে, ইন্টু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 1 পাইলাম আমরা প্রাইমারি। এবার এর সাথে টার্নস রেশিও আমার অ্যাড করতে হবে। তো টার্নস রেশিওটা কত? টার্নস রেশিওটা হচ্ছে এইটা থেকে ওইখানে গেলে এখানে ভোল্টেজ কম, এদিকে ভোল্টেজ বেশি, তো আমাদের উপরে হবে ছোটটা মানে 80, আর নিচে অবশ্যই সরাসরি 11000 ইউজ করতে হবে। এখানে কিন্তু কোনো 0.866 ফ্যাক্টর হয় না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। ঠিক আছে, আমার বেসিক ক্লাসে গেলেই আপনারা বুঝতে পারবেন। সো এটার উপর স্কোয়ার, তো আমি এইখান থেকে জাস্ট একবারে ভ্যালুটা বের করে ফেলবো। তাই দেখুন আমাদের 52.488 ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার, প্লাস 800 ইন্টু 1000 ডিভাইডেড বাই 11000 বলতে পারি, 80 কাটা চলে যাচ্ছে, এর উপর হোল স্কোয়ার, রুট ওভার অ্যান্সার। তাহলে আমাদের আইবি এবং আইসির ভ্যালুটা আমার আসতেছে 77.318 অ্যাম্পিয়ার, 318 অ্যাম্পিয়ার। আমি একটু রেজাল্টটা চেক করেছি, 77.1 দেওয়া আছে। তো আমাদের এটা হয়ে গেল। তো এবার বি নাম্বারটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, দেখুন আমাদের আইএ আইবি আইসি পাইলাম, তো বি নাম্বারের জন্য এই আইএটাকে ধরে নিলাম আইএ প্রাইম। তো এটা আমরা একবারে বের করব একটু। আইএ প্রাইমটা অ্যাকচুয়ালি কিভাবে বের করব, সিম্পলি আমাদের দেখুন সব সেম, শুধু পাওয়ার ফ্যাক্টরের জায়গাটা 0.5 হবে। ঠিক আছে, তো আইএ প্রাইমটা আমাদের হবে দেখুন 500 ইন্টু 1000, 500 কিলোওয়াট, এটা তো 500 কিলোওয়াট, 500 কিলোওয়াটই থাকবে। তাহলে 500 ইন্টু 1000 ডিভাইডেড বাই 80 ইন্টু 1 ছিল আমাদের ওইটার পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, বাট এখানে এটা হবে হচ্ছে 0.5। তো এটা 0.5 ইন্টু আমাদের কত, ইন্টু হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডটা 80, আর তার সাথে নিচে হবে হচ্ছে 0.866 ইন্টু 11,000। তাহলে আমরা এখন কি করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখুন একবারে দেখুন এই আইএ প্রাইমের ভ্যালুটা যেটা আমার চাইছে কোশ্চেনে, সেটা আমরা পাচ্ছি দেখুন 500 ইন্টু 1000 কত বলছে, 0.5, তাই না? পাওয়ার ফ্যাক্টর 0.5 পাওয়ার ফ্যাক্টর। ওকে, এখানে মেবি এটা 80, 500 ইন্টু 1000 ডিভাইডেড বাই তাহলে 0.5 ডিভাইডেড বাই 0.866 ডিভাইডেড বাই 11000, তাহলে আমাদের দেখুন আসতেছে 104.97 এত অ্যাম্পিয়ার। এটা আমি একটু চেক করে নিচ্ছি, 104.105 অ্যাম্পিয়ার দেওয়া আছে। ঠিক আছে, দেন আমরা আইবি এবং আইসি এটার ভ্যালু তো আমাদের সেম আসবে, যেটাকে আমরা আইবি প্রাইম ধরলাম, যেহেতু আগেরটা আইবি আইসি ধরেছিলাম। তাহলে এই কারেন্টটা আমাদের আইবি প্রাইম ইজ ইকুয়াল টু আইসি প্রাইম ইজ ইকুয়াল টু সেম অ্যাপ্রোচ, আমাদের কি হবে, রুট ওভার দিয়ে
এই IA তে যে ভ্যালু পাইলাম অর্থাৎ IA প্রাইম দ্বারাই প্রকাশ করলাম আমি, IA প্রাইম ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কয়ার প্লাস এটা লোডের অ্যাক্রসে কত হবে, সিম্পলি এখানে 800 না কত 500, এটা সরি না 800ই তো, 800 ইন্টু 1000 ডিভাইডেড বাই 80 ইন্টু 0.5, 80 ইন্টু 0.5 ইন্টু আমাদের টার্নস রেশিওটা কত, আমাদের 80/11,000 তার উপর হোল স্কয়ার। দেন আমি এটাকে যদি একটু ক্যালকুলেটর হিসাব করে ফেলি তাহলে আমাদের আইবিআইসি এটাও আমরা পেয়ে যাব। তো আমি দেখুন ক্যালকুলেটর বসাচ্ছি, এত ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কয়ার প্লাস 800 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 11,000 নিচে এর উপর হোল স্কয়ার রুট ওভার অ্যান্সার 154.635 154.635 অ্যাম্পিয়ার। এটাকেও আমি একটু চেক করে নিচ্ছি রেজাল্টটা, 154.63, বইতে 154.2 আসছে, এটা দশমিকের ভেরিয়েশনের কারণে, তো এটা মেজর কোনো সমস্যা না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।